বয়স্ক যারা রয়েছে, শিশু যারা রয়েছে, তাদের শ্বাসকষ্টজনিত সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। এটা সম্পর্কে একটু জানতে চাই। এই শীতে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের জীবাণুগুলো খুবই উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার ফলে কিন্তু নিউমোনিয়া বলুন, অ্যাজমা বলুন, সিওপিডি বলুন, আরও অনেক বক্ষব্যাধির আধিক্য বেড়ে যায়। কারণ এই শীতকালে দেখা যায় যে ছোট বাচ্চা কিংবা বুড়ো শীতে এক্সপোজড হচ্ছে, নিউমোনিয়া হয়ে যাচ্ছে। আর নিউমোনিয়া তো একটা ছোটোখাটো রোগ নয়। নিউমোনিয়া একটা বড় অংশ, ফুসফুসে বড় অংশ একটা প্রদাহ হচ্ছে, প্রদাহ হয়ে প্রচণ্ড জ্বর হচ্ছে, জ্বর হয়ে শ্বাসকষ্ট হচ্ছে, খিঁচুনি হচ্ছে, এবং অনেক সময় ফুসফুসে পর্দায় পানি চলে আসে। অনেক সময় মৃত্যুর কারণও ঘটায় এই। এবং আন্ডার 5 এজে 5 বছরের নিচের বাচ্চাদের মৃত্যুর বড় কারণ হচ্ছে এই নিউমোনিয়া বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। এই শীতে দেখা যায় এটার খুব বেশি বেড়ে যায়। আবার একদম বৃদ্ধ আছে ডায়াবেটিস আক্রান্ত বা বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত, একদম বৃদ্ধ আছে সন্ধ্যার আগে আগে ঘরে ফিরল না কিংবা খুব ভোরে ঘর থেকে বেরিয়ে গেল। এই যে এক্সট্রিমস অফ এজ, বুড়োদের মধ্যে কিন্তু দেখা যায় যে নিউমোনিয়াটা খুব বেশি বেড়ে যাচ্ছে। আর মধ্যবয়সে যাদের কথা বললেন তাদের দেখা যায় যে তারা প্রচণ্ড শ্বাসকষ্ট, হাঁপানিতে ভুগছে। হাঁপানিতে ছিল কিন্তু মোটামুটি কন্ট্রোলে ছিল। শীত এসেছে, শ্বাসনালীগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে যত বেশি শ্বাসনালী শুকিয়ে যাবে তত বেশি তার শ্বাসজনিত সমস্যা বেড়ে যাবে। আর শীতকালে তো বিভিন্ন রকমের অ্যালার্জেনের উপস্থিতি থাকে, এবং খাওয়া দাওয়ার মধ্যে ওই গরুর মাংস বলুন, সিম বলুন, পুঁই শাক বলুন, এগুলো মানুষ খায় শখ করে বিভিন্ন রকম, এগুলোতেও কিন্তু তার ফুড অ্যালার্জি হচ্ছে, তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অ্যাজমা ট্রিগার করছে। তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে ঘরে থাকতে হবে। খুব ভোরে কুয়াশা শেষ হয়ে গেলে ঘর থেকে বের হতে হবে। যদি ঘর থেকে বের হয় মাথায় একটা ওই মাঙ্কি ক্যাপ যেটা বলে, গলায় মাফলার বেঁধে ভালো করে সোয়েটার বা চাদর গায়ে দিয়ে, তারপর বিশেষ করে গ্রাম বাংলায় তো খুবই শীত পড়ে গেছে ইতিমধ্যে, উত্তরাঞ্চলে প্রচণ্ড শীত। তো সতর্কতা যদি নেয় তাহলে একজন হাঁপানি রোগী কিন্তু ভালো থাকবে। কিন্তু দেখা যায় যে এই শীতে খুব বেশি ধূমপানের একটা মহড়া শুরু হয়ে যায়। সবাই মিলে গোল হয়ে বসে, আগুন পোহায়। আগুনেও কিন্তু দেখা যায় যে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক সময় বিপত্তি হয়ে যায়। অনেকে দেখা যায় শাড়িতে আগুন লেগে গেল। এই সময়টাতে তাদেরও খুব সতর্ক থাকতে হবে। আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক দেখা যায় যে অগ্নিকাণ্ডের শিকারে পরিণত হয়। এবং শীতকালে দেখবেন যে সবসময় কিন্তু আগুনের বিভিন্ন বস্তিতে আগুন লাগছে, বিভিন্ন ঘরে আগুন লাগছে। এই ব্যাপারটাও কিন্তু সতর্ক হতে হবে। কারণ যেখানে সেখানে একটু গরম করার জন্য, যেমন বিদেশে আছে আপনার ওই যে হিটিং সিস্টেম আছে, আমাদের দেশে সেগুলো নাই। ওই গরম ওই রাখার জন্য গরম একটা হাঁড়ির মধ্যে কয়লা টয়লা গরম দিয়ে এখান থেকে একটা অগ্নি উৎপাদ ঘটতে থাকে। আর যেহেতু শীত ধূমপানের আধিক্য বেড়ে যায়, সেটার থেকে অগ্নুৎপাত একটা হতে পারে। তো এখন যদিও সিগারেটের সাথে হাঁপানির সরাসরি সম্পৃক্ততা নেই, কিন্তু তবুও এটা কিন্তু একটা ইরিটেশন করে তার শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। আবার মধ্যবয়সী থাকে না যে থেকে 40 বছর 45 বছর বা একটু বেশি, তাদের সিওপিডি খুব বেশি বেড়ে যায়। এটাই স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রকৃতিগত কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কিন্তু ঝুঁকিতে সব থেকে বেশি আসলে কারা রয়েছে? ঝুঁকিতে সবচেয়ে বেশি যারা অ্যাজমাতে ভুগছে, যারা অন্যান্য বক্ষব্যাধি রয়েছে, একবার টিবি হয়েছিল, টিবি হয়ে ভালো হয়ে গেছে কিন্তু ফুসফুসের বড় একটা অংশ নষ্ট হয়ে গেছে, ক্যান্সারে ভুগছে, কিংবা তার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস থাকলে দেখা যায় যে অন্য রোগের কিন্তু তাকে পেয়ে বসে, আমরা বলি ডাবল ট্রাবল। ডায়াবেটিস আছে, তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। বয়স একটা ফ্যাক্টর। তো যে কথা বলছিলাম যে সিওপিডি এই শীতকালে খুব বেশি বেড়ে যায়। সিওপিডি তো সাধারণত অল্প বয়স্ক লোকের দেখা যায় না, 40 বা তার ঊর্ধ্ব যত বয়স হবে তাদের মধ্যে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দেখা দিবে। সেটা হচ্ছে অতিরিক্ত ধূমপান একটা বড় কারণ, প্লাস কতগুলো জীবাণু আছে, এই জীবাণুগুলো শীতে খুব উত্তেজিত থাকে। সেই জীবাণুগুলো সেই ফুসফুস, এমনি তো সিওপিডি হলে ফুসফুসের যে অবকাঠামো সেটা ধ্বংস হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচারাল ডিস্ট্রাকশন বা প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন হয়। এই জীবাণুগুলো গিয়ে আরও দেখা যায় যে নিউমোনিয়া করছে, আরও ছোটো ছোটো জায়গার যেখানে ব্রঙ্কো নিউমোনিয়া করছে। নিউমোনিয়া করার ফলে তার শ্বাসকষ্ট প্রচণ্ড আকার ধারণ করে। এমন শ্বাসকষ্ট বাড়ে যে তাকে টয়লেটে পর্যন্ত যেতে একজনকে হেল্প নিতে হয়। তারপরে দেখা যায় ধূমপান করে। এত যে বলি ধূমপান করবেন না, তারপরে ধূমপান করছে তারা। তো শীতকালটাকে উপভোগ করতে হলে আপনাকে অত্যন্ত
সযত্নে নিজেকে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে না একেবারে শীতে ঘুরে বেড়াবো, শীতের কুয়াশা মাথায় পড়বে, তাহলে কিন্তু আপনাকে ভুগতেই হবে। তারপরে তো এখন যে যেগুলো কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলো পারবে। মনে করেন যে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, তার সর্দি কাশি বেড়ে গেল, জ্বর আসলো, সর্দি তো একটা সাইনোসাইটিস একটা কমন। এই ঠান্ডায় গেলে আপনার সাইনোসাইটিস হয়ে যাবে, আর সাইনোসাইটিস হলে তার অ্যাজমা বেড়ে যাবে, তার প্রচণ্ড জ্বর হবে, মাথা ব্যথা করবে। বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এই সময়টায়